আমি সালিম দিদার বাবা। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক। সবের ছাড় আমার গ্রামের আমার বাবার কথা বলে আর শেষ করার মতন কোনো কাজ নেই আমার নাই। আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল, বাবা শুনবে বলছিল, বাবা তুমি চিন্তা করো না, তোমার ভাগ্য নেই। যাতেছি তার ছোট ভাইয়ের একটা পথ ধরানোর জন্য এই কথা বলেছিল, আসার পরে একটা পথ ধরাবো। আমার সরকারের কাছে আনন্দ হলো, আমার ছেলে তো আশা করেছে একটা আশা পূরণ করার জন্য খুব আমি একটা আবেদন জানাচ্ছি। আমার বাবার কথা বলি আমার শেষ নাই, আর কথা আমার কিছু বলার জায়গা নেই। মাসুদ রানা দীর্ঘ 19 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার কাজে কর্মে এবং কথা বার্তায় যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন। এবং তার কাছে যদি কোনো জানা পানা পেয়ে থাকেন আমার কাছে বলতে পারেন, এবং নানবীরের সিওর স্যারের কাছেও বলতে পারেন। আমার বড় ভাইয়ের একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। সর্বশেষ আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি মিজানুর রহমান, শহীদ নিহত শহীদ মামিনুল ইসলামের নিবতি। উনি দীর্ঘ 16 বছর থেকে এই সেনাবাহিনীতে কাজ করে আছেন। আমি চলার পথে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন তাকে আল্লাহর হস্তে সবাই মাফ করে দেবেন। আর উনি ছিল ওনার পরিবারের সবচেয়ে বড় ছেলে। উনি বড় ছেলে, ওনার একটা ছোট ভাই, একটা বোন এবং স্ত্রী, 2টা সন্তান, একটা 2 বছর আর একটা 12 বছর। স্যার আপনাদের কাছে বিশেষ মেহরবানি স্যার, আপনারা যদি কাইন্ডলি একটু তার ফ্যামিলির দিকে একটু থাকেন স্যার। সৈনিক শান্ত মণ্ডল আমার চাচাতো ছেলে, ওর বাবাও আর্মিতে ছিল, কর্পোরাল নুরুল ইসলাম মণ্ডল। তো আমার পিঠে ছিলাম, আমাকে আমার 1 বছরের সিনিয়র ছিল। স্কুলের গন্ডি পান্না হতে ও বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে। ওর 2 ছেলেই আর্মিতে। এই দিক থেকে ও খুব গর্বিত ছিল। আজকে নুরুল ইসলাম মণ্ডল, কর্পোরাল নুরুল ইসলাম মণ্ডল বেঁচে থাকলে হয়তো আরও গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে, বাংলাদেশের জন্য তার জীবন আত্মোৎসর্গ করেছে। আমরা তার মাগফিরাত কামনা করি, আমরা সবাই দোয়া করি। নিহত মেজর জাহাঙ্গীর আলম আমার ভগ্নিপতি হয়। আমার ছোট বোনের সাথে তার সংসার ছিল প্রায় 7 বছরের, আজ সে চলে গিয়েছে। তার 3 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সে যখন তার সন্তান হাসপাতালে সিজারে হয়েছিল, তার ছুটি ছিল না, আমি তখন হাসপাতালে ছিলাম। সে আমাকে বলেছিল, ভাইজান তার নাম রাখবেন না। আমি তার নাম রেখেছি, আমার স্যারের নাম ইরফান, তার নাম ইরফান রেখেছেন। বাইরের প্রতি তার এত আনুগত্য ছিল। আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। যদি তার চলাফেরায় কেউ কষ্ট করে থাকেন তাকে ক্ষমা করে দেবেন। আমার ভাতিজা সবুজ ওয়াশিংম্যান হিসাবে বগুড়াতে চাকরি করছেন। চাকরি করাকালীন সময় যদি আপনাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করে থাকে বা কোনো খারাপ আচরণ করে থাকে, তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। সে আজ পৃথিবী থেকে চলে গেছে, আমাদের পরিবারের কাছ থেকে চলে গেছে। তার একমাত্র বৃদ্ধ মাতা, এবং সে নতুন বিবাহ করছিল। তার বাবা সবুজের 1.5 বছর বয়স হওয়ার পরেই সে মৃত্যুবরণ করছে। ফ্যামিলিটা অতি হতদরিদ্র। তার মায় তাকে কষ্ট করে মানুষ করছে। আমি সেনাপ্রধান সাহেবের কাছে আবেদন জানাবো, তার ফ্যামিলিটার প্রতি যদি সুদৃষ্টি রাখেন, তাহলে তার মা, তার স্ত্রী যাতে ভালোভাবে চলতে পারে।